الحمد لله الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের আপনাদের সকলের শ্রদ্ধেয় আলহাজ হাফেজ মৌলভী মুহাম্মদ শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরীর আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা আল্লাহ আল্লাহ জিকির সাথে সাথে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক पंजतन अलैहिमुस्सलाम
অলিকুল সম্রাট সৈয়দুনা হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, আলা হযরত বাগদাদি মুর্শিদ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং শানে নুরাম মুবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী 39তম বাৎসরিক এই নুরানি মহতি জলসার আজ প্রথম দিবস। এই প্রথম দিবসে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আশাকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবস। আশা করছি আমি শেষ বক্তা, আমার পর আর কোনো বক্তা নাই, যেটা আমার মনে হচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার। আমি পোস্টারটা পড়ে বড় মুগ্ধ হয়েছি। প্রত্যেক আলেমের নিচে নির্দিষ্ট বিষয় আছে, এটা ভালো। চট্টগ্রামে আমরা বলে দিই বিষয় লিখে দিয়েন, কিন্তু চিটংয়ের বাহিরে বলি না। যদি আবার মাইন্ড করে তো না বললে আগাও পায় না, গোড়াও পায় না। সেই জন্য আমরা এমনিতে কথা বলে চলে যায়। কিন্তু আজ আমার বড় ভালো লেগেছে, প্রত্যেক আলেমের পিছনে একটা নির্দিষ্ট বিষয় আছে। একজন আলেম এই চেয়ারে বসলে অবশ্যই ওনার নির্ধারিত বিষয়ে কথা বলতে হবে। কথা ঠিক না? এর বাহিরে কথা বলার কোনো সুযোগ। কিন্তু আমি সবার বিষয় পড়লাম, সবচেয়ে বড় বিষয় আমাকে দিয়েছে, সামান্য বিষয় না, বিষয়টা অনেক লম্বা। এক, পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামকে ভালোবাসার বিষয়। এরপর হচ্ছে নবীজির ইলমে গায়েবের বিস্তারিত আলোচনা। সেই জন্য বিষয় হয়ে গেছে 2টা, বক্তা কয়টা? একটা। তো বিষয় দিবেন একটা, হয় ইলমে গায়েবের আলোচনা, তাহলে ভালো করে নামতে পারবো, না হয় পাক আপনাদের উপর ছেড়ে দিলাম, বিষয় একটা নিব। পাক পাঞ্জাতন করব না ইলমে গায়েব করব? পাক পাঞ্জাতনের পক্ষে কারা হাত তোলেন? সবাই। তাহলে আজকের বিষয় পাক পাঞ্জাতন থাকো। ইলমে গায়েব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অন্য সময় করব, ঠিক আছে? তাহলে আমি ভূমিকা না বাড়িয়ে, এই মাঠে আমি পুরাতন, আগেও এসেছি, সুতরাং আজকে আর কোনো বিষয় নাই। আজকের বিষয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন বলতে কি বুঝি? 1 নাম্বার আমার নূরুন নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন। 2 নাম্বার আমার নবীর অংশ আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার মুশকিল কুশা মাওলায়ে কায়নাত সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। 4 নাম্বার সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। 5 নাম্বার ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা সৈয়দুল কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনকে বলে পাঞ্জাতন, আর আমরা বলি পাক পাঞ্জাতন। কথা ঠিক কি না? এখন এই পাঞ্জাতন পাইলাম কোত্থেকে? এই যে বললাম পাক পাঞ্জাতন, এটা কি বাগদাদি হুজুরের বানানো? এটা কি হাসান আজহারির বানানো? এটা কি হাসান আজহারির বাবার বানানো? নাকি কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে? এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। কথা ঠিক নেই? কারণ ইসলাম এটা আমার বাবার নয়,
ইসলাম এটা আমার দাদার নয়। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমি আল্লাহ দিয়েছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীটাও আমি আল্লাহ দিয়েছি। তারপরে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনটাও আমি আল্লাহ দিয়েছি। সুতরাং ইসলামের যত নিয়ম, ইসলামের যত কানুন, ইসলামের যত আহকাম, ইসলামের যত ফর্মুলা, ইসলামের যত থিওরি, ইসলামের যত সূত্র, সকল কিছু কোরআন সুন্নায় আছে না নাই? এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে? এখন আসেন আহলে বাইত, নবীর পরিবার কিভাবে আসলো আমাদের বাংলার জমিনে। একটা কথা আপনাদের কানে দিয়ে দেয়, মানুষের বংশ আছে ছেলে দিয়ে, যেমন আমার দাদার বংশ ছেলে দিয়ে হবে, আমার দাদার বংশ ছেলে দিয়ে হবে, আমার বাবার বংশ আমাকে দিয়ে হবে, আমার বোনকে দিয়ে হবে না। কেন? আমার বোনের বিয়ে হয়ে গেছে, তা আমার বোনের আওলাদ কি আওলাদ নয়? হ্যাঁ আওলাদ, কিন্তু ওনার বংশ হবে আমার বোন দিয়ে নয়, আমার বোনের স্বামী দিয়ে। কারণ বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কোনো বংশ হতে পারে না। কেন? কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে, উনি চলে গেছেন শ্বশুর বাড়ি, আর আমি রয়ে গেছি বাপের বাড়ি। সেই জন্য ইসলাম বলে মেয়েও মানুষ, পুরুষও মানুষ, কিন্তু যখন বংশ হবে তখন আমার বোনের বংশ হিসাব হবে বোনের স্বামী দিয়ে, আমার বংশ আমার বউ দিয়ে নয়, আমাকে দিয়ে। সুতরাং অনেকেই বলে নবীর তো কোনো ছেলে নাই, নবীর আওলাদ রাসূল হইল কেমনে, নবীর তো কোনো পুরুষ সন্তান নাই, নবীর বংশধর হইল কেমনে। আজ পাঞ্জাতন বলে মিছিল দেই কেন? আহলে বাইত বললে সুন্নিরা দুর্বল হয়ে যায় কেন? এরকম যখন থিওরি আমাদের কানে দেয়, তখন দেখবেন অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালী স্টুডেন্ট বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। কথা ঠিক না?